কয়েক মাসের জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে কাল থেকেই শুরু হচ্ছে আমরাঘাট সেতুর সংস্কার কাজ। সোমবার অনুষ্ঠিত একটি আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন আমরাঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের ইঞ্জিনিয়ার এবং কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসও ইমদাদ লস্কর, সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং আমরাঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল, সহ সভাপতি শফিক উদ্দিন লস্কর, আমরাঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শবন কুমার দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই আলোচনায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষেই সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে অধ্যাপক হিমাংশু চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরাঘাটে একটি নতুন সেতু নির্মাণের ঘোষণা করার পর পুরনো সেতুর সংস্কার কাজ নিয়ে জনমনে কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সেই জটিলতার নিষ্পত্তি হয়েছে। এই অঞ্চলের পক্ষ থেকে যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান এমপি আমাদের পরিমল শুক্লবৈদ্য, যে আমরা দীর্ঘদিনের গণদাবি ছিল যে আমাদের এই যে আমরাঘাট ব্রিজ নিয়ে বর্তমানে ব্রিজটা তেমন ভালো অবস্থায় নয়। তো এইখানে প্রথম অবস্থায় রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা স্যাংশন হয়ে আছে, তো এই টাকায় কাজ হবে। আর উপরন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওইখানে একটা নতুন ব্রিজ হবে। তো আমরা মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের যুবকদের মধ্যে আমরাঘাট বাজারের, তো এখানে আমরা সমাধান হয়েছে। তো আমরা সবাই দাবি আছে যে রিপেয়ারিং ব্রিজটা হোক, কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু এখানে এস্টিমেট কি আছে বা কীরকম হবে এই পদ্ধতিগুলো আমাদের সবাইকে জানানোর জন্য সেদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তাই আমি অনুরোধ করব বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর যিনি কাজ পেয়েছেন যে আমাদের এস্টিমেট সবাইকে দেওয়ার জন্য, আর একটা সাইনবোর্ড অন্তত পক্ষে সামনে রাখার জন্য কত টাকার কাজ ভিডিও হবে। তো ওইগুলা হলেই আমাদের সমাধান হয়ে যাবে। আর যারা সুন্দর কাজ হওয়ার জন্য সবাই মানে আমাদের এই অঞ্চলের সবাই ওনাদেরকে সহযোগিতা করবে, আমরা সবাই সাহায্য করব, এই আশা আমি রাখছি। বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল এবং পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শবন কুমার দাস সংবাদ মাধ্যমে কথা বলেন। তারা প্রত্যেকেই আমরাঘাটে নতুন সেতুর ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান। মন্ত্রী মহোদয়কে আসামের ধন্যবাদ জ্ঞাপন করছি আপামর আমরাঘাট এলাকার সর্বস্তরের জনসাধারণের তরফ থেকে, যেহেতু উনি বিগত দিনে বর্জালাঙ্গে এসেছিলেন এবং একটা কথা ঘোষণা করেছেন যে আমরাঘাটে নতুন ব্রিজ হবে, এবং সেই সূত্রে আমাদের যুবকের মধ্যে একটু ভুলভ্রান্তি দেখা দিয়েছিল, ভুল বুঝাবুঝি হয়েছে বিগত দিনে এই আমরাঘাটের বর্তমান ব্রিজের রিপেয়ারিংয়ের ব্যাপারে। যাই হোক, এটা আমাদের আলোচনার পর এটা সমাধান হয়েছে, এখন এই ব্রিজের রিপেয়ারিং কাজ শুরু হবে। আর বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এটাও সিদ্ধান্ত হয়েছে যে ওরা এখানে একটা ফ্লেক্স বা ব্যানার একটা লাগিয়ে দেবেন যে কত টাকার কাজ হচ্ছে এবং কিভাবে কাজ হবে। আর আমাদের আপামর জনসাধারণের একটাই অনুরোধ থাকবে, লোক চলাচলের ব্যাপারে একটু যাতে তারা একটু সাহায্য করেন, সেই দিকটা লক্ষ্য রাখেন। আর পূজার আগে যাতে এই ব্রিজের উপরের ঢালাইয়ের কাজটা যাতে সারানো হয়, এই ব্যবস্থাটুকু থাকবে। আর বাকি তো জনসাধারণ সাহায্য করবেন এবং অ্যাজ পার এস্টিমেট যাতে কাজটা ভালোভাবে সুন্দরভাবে হয়, সেই দিকে বিভাগীয় কর্তৃপক্ষ লক্ষ্য রাখবেন। এটা আলোচনা হয়েছে এবং আগামী দিন থেকে কালকের থেকে এই ব্রিজের রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। ধন্যবাদ।